যেহেতু আসিয়া হত্যা মামলা একটা চাঞ্চল্যকর মকদ্দমা, মাগুরা ডিস্ট্রিক্ট নয় সারা বাংলাদেশের জন্য এটা চাঞ্চল্যকর। আশা করছি আসিয়ার রেপ ও মার্ডার কেসের মতো সমস্ত শিশুদের বা যে কোনো রেপ কেসে যদি এভাবে দ্রুত বিচার হয় তাহলে আসামিরা ভয় থাকবে যে কোনো অপরাধ করতে। আমরা সর্বসাকুল্যে 29 জন সাক্ষীকে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন হিটু শেখের আইনজীবী অর্থাৎ হিটু শেখের বিরুদ্ধে যারা আসিয়ার আইনজীবী ছিল তারা সবাই তর্ক বিতর্কে জড়িয়েছিলেন এবং একটি সিদ্ধান্ত দেওয়ার পরে সাধারণ জনগণ থেকে একটা বিতর্ক সৃষ্টি হয় এবং কোর্ট চত্বরে আসিয়ার এই মামলা হিটুর ফাঁসিকে নিয়ে অনেক কিছু দ্বন্দ্ব জড়িয়ে পড়ে। তবে দ্বন্দ্ব শেষে কি একটা ঘোষণা করলেন যা আপনারা অবাক হয়ে যাবেন। চলুন আমরা সেই আইনজীবীদের কথা শুনি। এরপরে যেহেতু আসিয়া হত্যা মামলা একটা চাঞ্চল্যকর মকদ্দমা, মাগুরা ডিস্ট্রিক্ট নয় সারা বাংলাদেশের জন্য এটা চাঞ্চল্যকর। আশা করছি আসিয়ার রেপ ও মার্ডার কেসের মতো সমস্ত শিশুদের বা যে কোনো রেপ কেসে যদি এভাবে দ্রুত বিচার হয় তাহলে আসামিরা ভয় থাকবে যে কোনো অপরাধ করতে। আমরা সর্বসাকুল্যে 29 জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তির জন্য আবেদন করেছি। মৌখিক আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত হঠাৎ করে কেন আইনজীবীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো হিটু শেখের এই ফাঁসি নিয়ে? কি বলল সে 3 জন আইনজীবী বা আইনজীবীদের এই বিপক্ষে পক্ষে এমন কথা নিয়ে যে সমালোচনা সৃষ্টি হয়েছে, তা কি ফাঁসি কোনো নতুন ঘটনা ঘটতে যাচ্ছে?